আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে যিনি সম্রাট ছিলেন, হাদিসের জগতে যিনি বাদশা ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে একটা হাদিস মুখস্থ করেন নাই, দুটা হাদিস মুখস্থ করেন নাই, 1000 না 2000 না 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজটা কিন্তু 6 লক্ষ হাদিস। 16 বছর গবেষণা করলেন, 6 লক্ষ হাদিস মুখস্থ করলেন। 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে বুখারী শরীফের মধ্যে 7274টা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে উল্লেখ করেছেন। কত বছর গবেষণা করেছেন? 16 বছর। কত লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিস। তার মধ্যে 7274টা হাদিস ইমাম বুখারী শরীফে উল্লেখ করেছেন। আমার ভাই বন্ধুগণ, তার মধ্যে একটা হাদিস এমন জায়গা আছে ইমাম বুখারী 10 জায়গাতে উল্লেখ করেছেন, এমন জায়গা আছে 3 জায়গাতে উল্লেখ করেছেন, 5 জায়গাতে উল্লেখ করেছেন। একটা হাদিস বারবার আনছেন। এই অতিরিক্ত হাদিস, একটা হাদিস বারবার যদি বাদ দিয়ে দেন, গোটা বুখারীতে মাত্র 2700 হাদিসের সংখ্যা পাওয়া যায়। 2700। আমার ভাই বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ মেধা আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে দান করেছিলেন। মাত্র 10 বছর বয়স গেলেন হুজুরের কাছে হাদিস শিখার জন্য। আল্লামা দাখিলি রাহমাতুল্লাহ গেলেন, তার উস্তাদ, হাদিস শিখার জন্য গেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা দাখিলি হাদিস পড়াইতেছেন। হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম, হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম। 10 বছরের ছেলে ইমাম বুখারী দাঁড়ায় গেলেন, উস্তাদকে বললেন, হুজুর আসল কিতাব থেকে, পাণ্ডুলিপি থেকে যদি বলেন তাহলে ভালো হতো। হুজুর ধমক দিয়ে বসায় দিলেন। ছোট্ট ছেলে আবার কি বলে, আবারও আল্লামা দাখিলি রাহমাতুল্লাহি আলাইহি আবারও পড়লেন, হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম। আবার ইমাম বুখারী 10 বছরের বাচ্চা দাঁড়ায় গেলেন। হুজুর আসল কিতাব দেখে, আসল কিতাবে যে হাদিস আছে ওইটা দেখে বললে ভালো হয়, দয়া করে। আমার ভাই বন্ধুগণ, আবারও আল্লামা দাখিলি রাহমাতুল্লাহি আলাইহি আবারও বললেন, হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম। আবারও 10 বছরের শিশু বাচ্চা হযরতে ইমাম বুখারী দাঁড়ায় গেলেন। বলেন, উস্তাদ আসল পাণ্ডুলিপি দেখলে খুইলে পড়লে ভালো হয়, দয়া করে, মেহেরবানি করে। তৃতীয়বারের মাথায় উস্তাদ মনে করলেন বারবার ছেলেটা দাঁড়ায় আমাকে আসল কিতাব দেখার জন্য বলতেছে। মেহরাবের পিছনে গেলেন, যায় আসল পাণ্ডুলিপি খুইলা দেখলেন, দেখে মাথার মধ্যে হাত দিছেন, হাত দিয়ে কিচ্ছু বললেন না। এবার পিছন থেকে ইমাম বুখারী, আল্লামা বুখারীকে ডাকলেন, বাবা কলিজার টুকরা তুমি সামনে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বাবা বলো তো দেখি, বারবার তুমি আমাকে বলতেছো আসল পাণ্ডুলিপি দেখে বলার জন্য। আচ্ছা বাবা বলে তো দেখি, আমি যা বলছি ওইটার বিপরীতে তুমি কি বলতে চাও, তোমার কাছ থেকে আমি শুনতে চাই। আমার ভাই বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, উস্তাদ মুহতারাম, অনুমতি যেহেতু পেয়েছি আমি আবার বলতে পারি। আপনি বলতেছেন হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম, আসলে এইভাবে না, সঠিক হলো এইভাবে, হাদাসানা সুফিয়ান আনি যুবাইর হুয়া ইবনু আদিয়িন। আবি শব্দটা নাই। আচ্ছা ওই ভাইজানের কি হলো? উনি কি খুব বেশি জরুরতে চলে যাচ্ছেন? কি কাজে যাচ্ছেন? কি কাজে যাচ্ছেন? কোন জরুরত ছাড়া জন্য যেতে পারবেন না, তাহলে বয়ান ছেড়ে দিন। একজন উঠতে পারবেন না, একজন উঠতে পারবেন, একজন উঠতে পারবেন।
ওই আজব লীলার কিচ্ছা আমার কাছে নাই। ওই কিচ্ছা কাহিনী আমি গাইতে পারি না। গান শুনবেন, গান এমন কোন গান নাই যে আমি জানি না। এটা গানের জায়গা না, এটা ওয়াজের জায়গা। চুপ করে ওয়াজ শুনে। এমনও কথা আছে, হতে পারে জন্মের পর থেকে যাবত পর্যন্ত শুনেন নাই, এমন কথাও তো আল্লাহ বের করে দিতে পারেন, হইতে পারেন কিনা। কিন্তু আমার ভাই বন্ধুগণ, আমি বলছি কিসের জন্য এখানে এসেছেন, কি নিয়ে যাবেন, সবক তো নিতে হবে। একটা মানুষ, এই বর্তমানে বুড়োর সিজন, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমার কৃষক ভাইরা, দিনের বেলা বিদ্যুৎ থাকে না, বিশেষ করে রাতের বেলা একটু বিদ্যুৎ বেশি থাকে, যে কারণে একজন কৃষক সারা রাত সজাগ থেকে তার ক্ষেতের মধ্যে পানি দেয়। কথা ঠিক না? আছে কিনা? কেন? ক্ষেত থেকে কিছু ফসল পাবে। কিন্তু আপনারা কি পারেন না মাত্র 12টা পর্যন্ত বসে থাকবেন, না উঠে চলে যাবেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ মুহতারাম, আপনি তো আবিজ জুবাইর বলছেন, আসলে আবি শব্দটা নাই, আনিস জুবাইর। চিন্তা করে দেখছেন নি? আর আপনি আন ইব্রাহিম বলে ফেলছেন। আন ইব্রাহিমের আগে আরেকটা শব্দ আছে, হুয়া ইবনু আদিয়িন। আল্লামা দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি পান্ডুলিপির মধ্যে দেখলেন ইমাম বুখারী 10 বছরের বাচ্চা যেভাবে বলতেছেন ঠিক হুবহু ওইভাবে কিতাবের মধ্যে লেখা আছে। এবার বুকের সাথে জড়ায় ধরলেন, বললেন, বাবারে তুমি এটা কিভাবে বলতে পারলা, কি করে জানতে পারলা? ইমাম বুখারী বলেন, হুজুর আপনার থেকেই তো শিখছি, আপনার থেকেই তো শুনছি, আপনার কাছেই তো মুখস্থ করছি। আচ্ছা বাবা, এখন পর্যন্ত তুমি কি পরিমাণ হাদিস জানো? মাত্র 10 বছর বয়সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে মুহতারাম, উস্তাদে মুহতারাম, এই বয়সে আমি একটা হাদিস মুখস্থ করি নাই, দুটো হাদিস মুখস্থ করি নাই। এই 10 বছর বয়সে আল্লাহর ফজলে 70,000 হাদিস মুখস্থ করে ফেলেছি। ইসাদত বজুরে বাজুনি তানা বখশদ খুদাই বখশিন্দা। এই ধরনের সৌভাগ্য কোটি কোটি টাকা খরচ করেও কেউ অর্জন করতে পারে না, বাহুবলে হয় না, ক্ষমতা বলে কেউ অর্জন করতে পারে না। একমাত্র আল্লাহ যদি ঢাইলা না দেয়, আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি না দেয়। আরো কিছু কথা আছে, আমরা যা ছাত্রদেরকে পড়াই এই কথাগুলো বললে আপনারা নিতে পারবেন না। আমার ভাই বন্ধুগণ, সেই ইমাম বুখারী মাত্র 6 বছর বয়সে অন্ধ হয়ে যান, অন্ধ হয়ে যান 6 বছর বয়সে, কিছু দেখেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বড় আল্লাহ ওয়ালি ছিলেন, বড় আল্লাহর সাথে বুজুর্গ মা ছিলেন, বড় আমলদারি ছিলেন। আমাদের সমাজে আমাদের মা বোনেরা আমল করতে পারে না, আর আমল করতে না পারার কারণে আমার ভাই বন্ধুগণ আজকে সমাজ থেকে এই ধরনের বড় ইমাম বুখারী আর হয় না। কথা ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজে উঠেন, প্রতি রাত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আমার ছেলের 2টা নয়নকে ফিরিয়ে দেন যেন দেখতে পারে। বারবার মা দোয়া করে, বারবার মা দোয়া করে, বারবার মা দোয়া করে, বারবার মা দোয়া করে, খালি কান্দে ছেলের জন্য, আল্লাহ আমার ছেলের 2টা নয়নকে ফিরিয়ে দেন। এভাবে দোয়া করতে 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 ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মা কে বলতেছেন, এ মুহাম্মদের মা, ঘুম থেকে উঠো,
সকালবেলা তোমার ছেলে যখন ঘুম থেকে উঠবে দেখবা তোমার ছেলের চোখের দৃষ্টিশক্তি আল্লাহ আগের চেয়েও আরো ভালো করে ফিরিয়ে দিয়েছেন। কাদেরে কুদরতদারি বরকামাল, কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। উস্তে সুলতান হরচে খাদ আকুনাদ, উস্তে সুলতান হরচে খাদ আকুনাদ, হালো মেরা দর্দ মে ভীরা কুনাদ। আকে আদা রাব দরিয়া দর কশিদ, আকে আদা রাব দরিয়া দর কশিদ, না কারাত সঙ্গে খারা বরকশিদ। গা গোদারাম মুলক বখশি গা সাহারা চু গদা, আজ বড়ায়ে নিমনানে দরবদর হাই রাকুনি। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বাচ্চা ঘুম থেকে উঠলেন মার দোয়ার বদৌলতে। আল্লাহ তাআলা নয়নগুলাকে ফিরিয়ে দিলেন আর আল্লাহ এমন ভাবে ইমাম বুখারীকে কবুল করলেন বিশ্ব আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে সবচেয়ে বড় মুহাদ্দিস হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর ইমাম বুখারী এমনি বুখারী হতে পারেন নাই, তার সবচেয়ে বড় কারণ হলো তার মা। দ্বিতীয় কারণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তার কিতাবের মধ্যে লিখছেন মাকতাবাতু আহাদান বাদামা আলিমতু আন্নাল গীবাতা হারাম। আমি ওইদিন থেকে কারো গীবত করি নাই। আমার মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম গীবতের ব্যাপারে কথা বলছেন। ইমাম বুখারী বলেন যেদিন থেকে আমি জানছি গীবত করা হারাম, এরপর দিন থেকেই আর কোনদিন কাহারো আমি গীবত করি নাই। আমল সে বনতে হ্যাঁ জিন্দগি, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत से न नारी है न नूरी। याद हक दुनिया में सुबह शाम का जिसले आया है तू वो काम कार। ऐशो इशरत के लिए इंसान ही, ऐशो इशरत के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान ही। ए दुनियार मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, বলছিলাম হযরত সভাপতি সাহেবুর দামাত বারাকাতুহুম আমার উস্তাদ তুল্য হুজুর এখানে আছেন। বুখারী শরীফের প্রথম ভলিউমে 13 নম্বর পৃষ্ঠাতে হযরত ইমাম বুখারী তার উস্তাদ থেকে হাদিস গ্রহণ করেছেন। হাদাসানা আবু নুআইমিন قال حدثنا زكريا عن عامر قال سمعت نعمان بن بشير رضي الله تعالى عنهم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى المشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله في أرضه محارمه ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. مرحبا
আরে বিশ্ব নবীর হাদিস, নবীজি যে শব্দে বলছে, হযরত এখানে আছেন, হযরত মুফতি আবুল হাসেম সাহেব আছেন, উলামায়ে কেরাম আছেন, নবীজি যে শব্দে বলছেন এই শব্দে আপনাদের কি বলে শোনানোর জন্য আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাই বন্ধুগণ, হাদিস, লম্বা হাদিস আমি বললাম, আসলে তরজমা বুঝেন বা না বুঝেন, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন জায়গাতে একটা হাদিস পড়া অথবা শোনা, একটা মাসালা পড়া বা শোনা আমল না করতে পারলেও 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আপনি বুঝেন বা না বুঝেন, আমল করেন বা না করেন, শুনলেই হবে। লম্বা হাদিস শুনলেন, তাও বুখারী শরীফ থেকে শুনাইলাম, তাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরতে জাকারিয়া বিন আবি যায়েদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আর জাকারিয়া বিন আবি যায়েদা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আমির শাবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আর হযরতে আমির শাবি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সাহাবী রাসূল হযরতে নোমান বিন বশির, প্রখ্যাত সাহাবী নোমান বিন বশির থেকে রওয়ায়াত করেছেন। পুরো হাদিসের তরজমা আমি বলবো না, শুধুমাত্র এতটুকু বলবো আমার বোঝানোর উদ্দেশ্য, যেটা আমি বলছিলাম হযরতে উলামায়ে কেরামের আলোচনাগুলা মানুষের জন্য, সাধারণ মুমিন মুসলমানের জন্য, শুধু পুরুষের জন্য না, আমাদের মা বোনদের জন্য, এমন যেমন রোগী ডাক্তারের দেওয়া রোগীর জন্য ব্যবস্থাপনাটা যেমন, এর মানে হলো আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন বলছেন, মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যখন সুস্থ হয়ে যায় পুরা বডিটাই সুস্থ হয়ে যায়। গোশতের টুকরাটা যখন সুস্থ হয়ে যায় পুরা বডিটাই সুস্থ হয়ে যায়। এর মানে হলো মুয়াজ্জিন আযান দিতে দেরি হয়, কৃষক খেতে, আমার ভাই বন্ধুগণ কাজ বন্ধ করতে দেরি হয় না, দৌড়াইয়া মসজিদে আসে। আর যদি মসজিদ দূরে থাকে কয়েক কৃষক ভাইকে ডাকে, ভাই আসো আযান হয়ে গেছে, আমরা এখানেই যে পানি আছে ওযু করে আমরা জামাতের সাথে নামাজে দাঁড়াইয়া যাই। আরে ভাইও, আমাদের সময় কিন্তু নাই, আমাদের সময় নাই, বেশি দিন দুনিয়াতে আমরা থাকতে পারবো না। লম্বা কোন জীবন নিয়ে আমরা আসি নাই, লম্বা হায়াত নিয়ে আমরা আসি নাই। আমরা তো হযরতে নূহ নবীর উম্মতের মতন হায়াত আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহর নবীজি বলছেন, হে আমার ভাই বন্ধুগণ, আমার বাবাজিরা, মুরব্বী দাড়ি পাকনা বাবাজিরা, আমার কথা শুনেন, মুখস্থ করে যান। আল্লাহ নবীজি আমাদের গড় বয়স বর্ণনা করে দিয়েছেন, আমারু উম্মতি মা বাইনা ৭০ ওয়া ৬০। আমার উম্মতের গড় বয়স হলো ৬০-৭০ এর মাঝে। তাহলে আপনি একটু চিন্তা করেন, বয়স যদি কারো ৬০ হয়ে যায় আর আল্লাহর হায়াতে, আল্লাহর ইলমে আছে, ওই ব্যক্তিটা ৬১ বছর বাঁচবে, তাহলে মাত্র ১ বছর তার হায়াত আছে, তার কিন্তু খবর নাই। আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমান ওয়াল মুবাহি বিতরাজিন ফিল হুলাল। আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমান والمباغي بطراز في الحلال والمجاري في ميادين الخلاء قد دنت من كامرارات الأجل أنت في تيه العمى تبغي المنى أنت في تيه العمى تبغي المنى والمنايا كسرتنا بل وجل أنت في لهفي وزهفي تجتني من ثمار موبقات من أكل لا تلمني أو فلمني إنما لا تلمني أو فلمني إنما
কুলতু মা কুলতু বি আমরুন জালাল। কবি খুব চমৎকার করে বলছে, হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর কতদিন দামি পোশাক পরবা, আর কতদিন অহংকারের কাপড় পরবা, আর কত দশতলা বিল্ডিং বানাইবা, আর কত কারুকার্য করবা। একটা বিল্ডিং বানাইতে হলে যদি 3 কোটি টাকা খরচ হয়, ঘরটাকে কারুকার্য করার জন্য, ঘরটাকে ডেকোরেশন করার জন্য আরো 10 কোটি টাকা খরচ করে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত কোটি টাকা তুমি খরচ করলা, একবার কি চিন্তা করে দেখছো ঘরটার ভিতরে মাত্র ঢুকলা, মালাকুল মউত যদি এই মুহূর্তে আল্লাহ পাঠায়া দেন, এই 10 কোটি ঘরের ভিতরে কতক্ষণ খরচ করিয়া 10 কোটি টাকা খরচ করিয়া ঘর বানাইলা, এই 10 কোটি টাকা খরচ করে ঘর বানাইলা, ওই ঘরটার ভিতরে তোমারে কতক্ষণ তোমার ছেলে রাখবে, কতক্ষণ তোমার মেয়ে রাখবে, কতক্ষণ তোমার স্ত্রী রাখবে। কিছুক্ষণ পরে আস্তে করে চাদর দিয়ে ঢাইকা দিয়া বারিন্দার মধ্যে রাইখা এরপরে মাঠের মধ্যে নিয়ে আসবে। এই 10 কোটি টাকা তোমার কোথায়, কোথায় তোমার আরামাইশ? আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল ওয়াল মুবাহি বিতরাজিন ফিল হুলাল। আরে বুঝো না, আরে বুঝো না এগুলা? সিঙ্গাপুর যাওয়া বুঝো, আমেরিকাতে যাওয়া বুঝো, ইতালিতে যাওয়া বুঝো, প্রতিযোগিতা করে টাকা কামাইবার যুগ বুঝো, ঢাকা শহরে প্রতিযোগিতা করে কার বিল্ডিংটা কত সুন্দর হবে এটা ভালো করে বুঝো। তাহলে কেন নামাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো না? কেন যাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করো না? কেন অনেক কাজ করার জন্য প্রতিযোগিতা করো না? মসজিদে সবার আগে যাওয়ার জন্য কেন প্রতিযোগিতা করো না? আমার ভাই বন্ধুগণ, বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন সুস্থ হয়ে যায়, পুরা বডিটাই সুস্থ হয়ে যায়, এর মানে হলো নামাজ পড়তে দেরি করে না, মুয়াজ্জিনের আযান দিতে দেরি হয়, মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ পড়তে দেরি হয় না। আমার ভাই বন্ধুগণ, আপনারা জানেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি আপনারা এখনো জানেন ইন্ডিয়াতে যার নামে কুতুব মিনার নামে এখন একটা মিনার আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের পূর্বে ছেলেদেরকে ওসিয়ত করে যান, আমার কাছে তোমরা বসো। বললেন, আমার জানাজা, আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়ার কোন মানুষ থাকার মতো নাই। আমি যত বড় ওলি বুজুর্গ হই না কেন, যত বড় রাজা বাদশা হই না কেন, এই দুনিয়ার কেউ থাকার মতো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? লাউ কানান নাসু মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়ার মানুষ চিরকালের জন্য যদি থাকতো তাহলে বিশ্ব নবী দুনিয়া থেকে মারা যেতেন না। পৃথিবীর যাকে সৃষ্টি না করলে, যদিও লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী আপনি যদি না হতেন কুল কায়নাত, আমি কোনো কিছু তৈরি করতাম না। এই যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি শব্দটা বললাম, এটাকে যদিও মুহাদ্দিসিনে কেরাম এটাকে জাল বলেছেন, মওযু বলেছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন শব্দটা মওযু হলেও অর্থটার মধ্যে কোনো সন্দেহ নাই। এর মানে হলো আল্লাহর নবীকে যদি আল্লাহ তৈরি না করতেন, গোটা পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ তৈরি করতেন না, কোনো কিছুকে আল্লাহ বানাতেন না। এই নবীজিকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, মালাকুল মউতকে পাঠালেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, আমার পয়গম্বরকে নিয়ে আসো। আজরাইল আসলো মুসা আলাইহিস সালামের কাছে, আসার পরে কথাবার্তা হলো,
যেই বলছো আল্লাহর কাছে চলে যেতে হবে, এমন একটা জোরে থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ কানা করে ফেলছে। আজরাইলের চোখ কানা করে ফেলছে। আজরাইল কি বুঝতে পারেন কেমন ফেরেশতা, কত বড় ফেরেশতা? এটা বর্ণনা দেওয়ার সময় আমার কাছে নাই। এমন আজরাইলরে যদি থাপ্পড় মারে চোখ কানা করে ফেলে, কেমন নবী হযরত মুসা আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে বলেন, দেখেন আমার চোখ কানা করে ফেলছে, আপনার কেমন বান্দার কাছে আমারে পাঠাইছেন? বলতে তাই নেই, আচ্ছা ঠিক আছে, তোমার চোখ ভালো হয়ে যাবে, আবার যাও, দেখো আমার নবী কি চাই। যায় বলবা উটের পৃষ্ঠের উপরে একটা হাত দেওয়ার জন্য এক হাতের মুষ্টির ভিতরে যতগুলা পশম আসবে, এক একটা পশম 1 বছর করে হায়াত আমার নবীরে দিয়া দাও, যে পরিমাণ বাঁচতে পারে। আচ্ছা বলেন তো দেখি, এক মুষ্টি কি পরিমাণ পশম হবে, কত হাজার বছর হবে, গণ্যে কোলাইতে পারবেন কিনা? আমার ভাই বন্ধুগণ, মালাকুল মউত যখন বললেন এই পরিমাণ, এই অধিকার আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি নিতে পারেন। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা মালাকুল মউত, এবার আপনি বলেন তো দেখি, যদি 1 কোটি পশম হয় তো 1 কোটি বছর বাঁচবো, 1 কোটি বছর পরে আমার কি হবে? বলছে পয়গম্বর রে, 1 কোটি বছর পরে চলে যেতে হবে আপনাকে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত, 1 কোটি বছর পরে যদি দুনিয়া থেকে আমার চলে যেতে হয়, তাহলে আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, এখনই আমার মাসুম, আমার মাহবুব আল্লাহর কাছে নিয়ে যাও। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীজি থাকতে পারেন নাই, দুনিয়ার সবাই চলে যেতে হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো আমি কি করলাম আমার জীবনে, আমি কি নিয়ে গেলাম। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সবাইকে ডাকালেন, বললেন আমিও দুনিয়া থেকে চলে যাব, আমার জানাজা যেমন তেমন কেউ লোকে পড়াতে পারবে না, আমার জানাজার নামাজ যিনি পড়াবেন, কিছু সিফত, কিছু গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় আমি বলে যাব। এই গুণগুলা যদি কারো ভিতরে পাওয়া যায়, ওই লোকগুলা যদি কারো ভিতরে পাওয়া না যায়, আমাকে জানাজা ছাড়াই দাফন করবা, আমার জানাজার নামাজ যে কেউ পড়াইতে পারবে না। সবাই বলেন আচ্ছা ঠিক আছে। হযরত আপনি বলেন তো দেখি কি কি গুণ দরকার? 1 নাম্বার গুণ, যে বালেগ হওয়ার পর থেকে কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত পরনারীর দিকে তাকায় নাই। বুঝতেছেন না? কানের মধ্যে আবার গামছা লাগানি, ওয়াসারে দিমু, বয়ান শেষ করে দিমু, বলেন আপনারা বলেন, বয়ান শেষ, দোয়া করে দিমু, দোয়া করে দিমু। আচ্ছা যাক, ঠিক আছে, আমি আপনাদের মন মতোই, আমারও যেন কষ্ট না হয়, আপনারাও যেন বিরক্ত না হন। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইজা মাখাফাতা সামাতি আলাইনা। নবীজি বয়ান করার ক্ষেত্রে আমাদের প্রতি খেয়াল রাখতেন যে আমরা কি বিরক্ত হয়ে যাই কিনা। আমিও খেয়াল রাখবো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা। এটা নবীজির হাদিস, এটা বুখারীর হাদিস। এখন বলতে হয় বুখারী, এখন বলতে হয় মুসলিম, একটা সময় বলতে হইতো না। নবীজির হাদিস তো হাদিসই, এটা চাই বুখারী থাক, চাই মুসলিম শরীফে থাক, সেটা অসুবিধা নাই, কিন্তু এখন বলতে হয়। আমার ভাই বন্ধুগণ, 1 নাম্বার শর্ত হলো বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরনারীর দিকে তাকায় নাই। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরনারীর দিকে তাকাইলে আমরা তো কেউ বলতে পারবো না পরনারী আর আপন নারীকে, পরনারী আর আপন নারীকে, এটাই তো জানি না। যে পুরুষ যে নারীকে বিয়ে করতে পারে, ওই পুরুষের জন্য ওই নারীটা হলো পরনারী, আর যে নারীর বিয়ে যে পুরুষের সাথে হতে পারে, ওই নারীর জন্য ওই পুরুষটা হলো পরপুরুষ। এই জন্য চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোন হলো পরনারী,
মামাত্ম ভাইয়ের জন্য মামাত্ম ভাইয়ের জন্য মামাত্ম বোন হলো পর নারী, মামাত্ম বোনের জন্য মামাত্ম ভাই পর পুরুষ, চাচাত্ব বোনের জন্য চাচাত্ব ভাই হলো পর পুরুষ। আপন চাচাতো বোন হন না কেন? চাচাতো ভাই চাচাতো বোনের বিয়ে করতে পারে। তাহলে বোঝা যায় চাচাত্ব বোন বালেগা হওয়ার পরে চাচাত্ব ভাই দেখা সাক্ষাৎ করতে পারবে না, চাচাত্ব বোন চাচাত্ব ভাইয়ের সামনে যেতে পারবে না, মামাতো বোন মামাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। আমাদের মা বোনেরা শুনতেছে কিনা? খালি শুনলেই হবে না, মানতে হবে। আমার কথা কেউ বিরক্ত হবেন না, সত্য কথা তিতা লাগে, খেতে যদি পারেন জ্বর ভালো হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? ছোট বাচ্চা তিতা ওষুধ খেতে চায় না, জোর করে খাওয়াইয়া দিলে রোগ ভালো হয়ে যায়। জোর করে খাওয়াই দিলে রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই জন্য ওই লম্বা ওয়াজ করব না। আমি বলে দিচ্ছি, আমাদের শওকত খান সাহেবের আগে আমাদের ভাইজান যে উপস্থাপনা করেছে, ওনার ভাষা থেকে আমার মনে হচ্ছে উনি একজন শিক্ষিত মানুষ, চমৎকার সাবলীল ভাষা, এবং একটা এই ধরনের একটা মঞ্চকে উপস্থাপনার মাধ্যমে উনি পরিচালনা করতে পারবেন। তার ভাষার প্রাঞ্জল ভাষা, আমি সেটা বুঝতে পেরেছি। উনি উপরে বসলে ভালো হতো, যাও নিচে বসছেন, বুঝবেন, এত ব্যাখ্যা করার দরকার নাই। চাচাতো বোন চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবে না, মামাতো বোন মামাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে যদি ওই বোনটা যদি চাচির দুধ পান করে ফেলে, তাও বড় হইয়া না 2 বছরের ভিতরে হতে হবে, 2.5 বছরের ভিতরে হতে হবে। এমনি ভাবে মামাতো বোন যদি কোনো কারণে দুধ পান করে ফেলে, মামির দুধ পান করে যদি ফেলে, তাহলে অবশ্যই যেতে পারবে দুধ বোন হিসাবে। এটা মাসলা আলেমদের কাছে জেনে নেবেন। কিন্তু আমি বলছি, চাচাতো ভাই চাচাতো বোনের সামনে দেখা সাক্ষাৎ করতে পারবে না, মামাতো ভাই মামাতো বোনের সামনে দেখা সাক্ষাৎ করতে পারবে না, তালতো ভাই তালতো বোনের সামনে দেখা সাক্ষাৎ করতে পারবে না। যুবকরা যেহেতু মাহফিল করেছো, ও যুবক, মাহফিল করলেই হবে না, মানতে হবে। আগার মানোগে सारे दुनिया मानेगे, समंदर भी मानेगे, अगर ना मानोगे अपने घर की पाला हुआ कुत्ता भी ना मानेगे। कामयाबी तो काम से होगा ना कि हुस्न कलाम से, फिक्र एहतमाम से होगा जिक्र की इल्तिजाम से। एक नंबर शर्त हलो বালেগ হওয়ার পর থেকে নেই মৃত্যু পর্যন্ত পর্নারের দিকে তাকায় নাই। দ্বিতীয় নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত যিনি তাকবীরে উলার সাথে পড়েছে, 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত তাকবীরে উলার সাথে পড়েছে। আমরা নামাজ তাকবীরে উলা তো দূরের কথা, জামাতের সাথে তো দূরের কথা, মসজিদে যাইয়া নামাজ পড়া তো দূরের কথা, নিজের ঘরেই তো আমরা নামাজ পড়ি না। এমন হয়ে গেছে, আমাদের এমনও ফ্যামিলি আছে, আমাদের এমনও ঘর আছে যে ঘরের মধ্যে বছর যায়, বছর কি বছর পার হচ্ছে, গার্ডিয়ান মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, পুরা ঘরটার মধ্যেই কোনো নামাজ নাই। ওই ঘরেই দেখবেন স্বামী স্ত্রীরে মানে না, স্ত্রী স্বামীরে মানে না, ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না। ছেলে মন মতো মেয়ে পছন্দ করে বিয়ে করতেছে, মেয়ে মন মতো পছন্দ করে আরেকটা ছেলে নিয়ে আসতেছে। আবার এমনও নিজের বউ স্বামীরে রাইখা আরেক বেড়ার কাছে পরকিয়া করে চলে যায়। রাগ করতেছেন মনে হয় না? রাগ করতেছেন? শুনেন, আমি মুন্সিগঞ্জে থাকি, অহরহর ঘটনা আমার কাছে আছে। আমি জানি কতটা ফ্যামিলির ভিতরে আগুন জ্বলছে। जिसका खासियत आग है, इसके स्वभाव हलो आगुन, ओ अपने को जलाता है और अपने अहल को भी जलाता है। निजे क्यों जलाए दे, निजेर परिवार के जलाए दे, निजेर समाज के जलाए दे। ये ভালোবাসা, পরকীয়া মারাত্মক। আমার ভাই বন্ধুগণ, এইদিকে যাব না, অনেক লম্বা কথা।
5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে হবে। কেউ উঠা বসা করবেন না, কথাগুলো দিলের কানে শোনার জন্য চেষ্টা করবেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ের জামাতা হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুরব্বি উস্তাদ হযরত মুহতারাম বলতে পারবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবিঈন ছিলেন, লক্ষ লক্ষ হাদিস যিনি মুখস্থ জানতেন, হাদিসের কিতাব খুললেই পাবেন সাঈদ ইবনুল মুসাইয়িব আন আবি হুরায়রা, সাঈদ ইবনুল মুসাইয়িব আন আবি হুরায়রা, সাঈদ ইবনুল মুসাইয়িব আন আনাস, এরকম হাজার হাজার হাদিস। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব লক্ষ লক্ষ হাদিস জানার পরেও 30 বছর পর্যন্ত লাগাতার মসজিদে মুয়াজ্জিন সাহেব তার আগে যেতে পারে নাই। এত বড় মুহাদ্দিস। শুধু আপনাদের জন্য বলছি না, আমরা আলেমদের জন্য বলছি। সিয়ারু আলামিন নুবালা একটা কিতাব আছে, আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 16000 মুহাদ্দিসদের জীবনী, সেখানে আছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 30 বছর পর্যন্ত মুয়াজ্জিন সাহেব তার আগে মসজিদে যেতে পারে নাই। তাকবীরুল সাথে নামাজ পড়া। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বিতীয় শর্ত করলেন, যার জীবনে কোনোদিন তাকবীরুল তরক হয় নাই। এটা তো জীবনের কথা বলছেন, আর আল্লাহর নবীজি বলছেন মান সাল্লা 40 ইয়াওমান মাআল জামাআতি ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন 40 দিন পর্যন্ত যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ পড়ে জামাতের সাথে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। আমি আবার বলছি, আমার বয়ানের ধারাবাহিকতা নষ্ট করবেন না। এমন একটা চমৎকার হাদিস আপনাদের সামনে আসতেছে, আমি বলতে পারবো হয়তো এই হাদিস আলেমরা ছাড়া আপনারা কেউ শুনেন নাই। এমন একটা হাদিস সামনে বলবো আমি, এমন একটা হাদিস শুনবো হয়তো আর উলামায়ে কেরাম ছাড়া আপনারা কেউ শুনেন নাই, শুনে থাকলেও মনে নাই। এমন একটা হাদিস সামনে বলতেছি আমি, শুনবেন আপনারা? ফজর পর্যন্ত বসে থাকতে পারলেও আমি ওইরকম বক্তা না, কিন্তু আমি এমন আবার মাঝে মাঝে এমন যে ফজরের আজান পর্যন্ত বয়ান করতে পারবো আমি। আপনারা কয়টা হাদিস শুনতে পারবেন? অহংকারের জন্য বলছি না, যদি বলেন এই বছরতে 2000 হাদিস বলার দরকার আছে, আমি 2000 হাদিস বলে দিতে পারবো। এটা অহংকারের জন্য বলতেছি না। আমার ভাই বন্ধুগণ, 40 দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কেউ যদি আদায় করতে পারে, আল্লাহর নবীজি বলেন 2টা পরওয়ানা, 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের নাম থেকে নামটা কেটে দিবেন। 2য় নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, জামাতের সাথে নামাজ যার জীবনে কোনোদিন তাকবীরে উলাকে তরক করে নাই, আমার জানাজা পড়াবে সেই। 3য় নম্বর শর্ত হলো, ভালো করে খেয়াল করেন, 3য় নম্বর শর্ত তা হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই। তাহাজ্জুদের নামাজ সারে নাই, কি একটা কঠিন ব্যাপার। কতদিন তাহাজ্জুদের জন্য উঠতে পারি? শুনেন, এত কিচ্ছা কাহিনী শুনে চোখের পানি আইনা লাভ নাই। হাদিস শুনেন, ভালো হবে। হযরত আছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লা মান ইয়াসআলুনি ফাউতিয়া।
এমন কোন রাত নাই। আল্লাহর নবীজি বলতেছেন, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, এ চিড়িয়াচালা এলাকাবাসীর মানুষ, চিড়িয়াচালার এলাকাবাসীর মানুষ ভালো করে শুনেন। আপনারা চেয়ারম্যান সাহেব আছে কিনা? এলাকাতে চেয়ারম্যান আছে কিনা? চেয়ারম্যান সাহেব যদি এমপি মহোদয়ের পক্ষ থেকে বলা হয়, ফজরের নামাজের আগে আগে এলাকার গরিব আর ধনী নাই, প্রত্যেকটা মানুষকেই 1 বস্তা চিনি দেওয়া হবে, 1 বস্তা আটা দেওয়া হবে, 10 লিটার সয়াবিন তেল দেওয়া হবে এবং সাথে বাজার খরচের জন্য 2000 টাকা করে দেওয়া হবে। এমপি মহোদয়ের পক্ষ থেকে যদি বলা হয়, মুফতি সাহেব ঠিক আছে কিন্তু, এমপি মহোদয়ের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা করে, দুনিয়ার গরিব নাই, 1 বস্তা করে চিনি, 1 বস্তা করে আটা, 10 লিটার সয়াবিন তেল 2000 টাকা করে দেওয়া হবে। টাইমটা হলো ফজরের নামাজের আগে। আচ্ছা বলেন তো দেখি, এই ঘোষণা পাওয়ার পর ফজরের নামাজের আগে ওই জায়গাটাতে 1 নম্বরে কে হইতে পারবেন? আফসোস আফসোস আফসোস, দুনিয়ার একজন এমপি, জনপ্রতিনিধি, একজন এমপি, একজন চেয়ারম্যান সাহেবের একটি কথার কারণে, কিছু পাওয়ার কারণে মানুষ যদি অন্ধকারের রাতে বিরাবিরি করতে পারে, প্রতিযোগিতা করে, হামাগুড়ি করে দিয়ে যদি এগুলা গ্রহণ করতে পারে, দুনিয়ার এমপি সাহেবের কথা ভুলও হতে পারে, মিসও হতে পারে, মন্ত্রীর কথা ভুলও হতে পারে, মিসও হইতে পারে, প্রাইম মিনিস্টারের কথা ভুলেও হতে পারে, মিসিংও হতে পারে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনদিন ভুল হতে পারে না। এই বিশ্ব নবী তার জবানে কথা বলতেছেন প্রতিদিন সকালবেলা, যেমন সূর্য ওঠাটা সত্য, এর চেয়ে বড় সত্য হলো বিশ্ব নবীর কথা। বিশ্ব নবী বলছেন, প্রতি রাতের শেষ 1/3 যখন বাকি থাকে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে প্রতিটা দিন নামে বান্দাদেরকে বলতে থাকে, কে আসো আমার কাছে চাও, মানুষের কাছে হাত বাড়াইও না, মানুষের দরজার কাছে যাইও না, ঋণ করবা না, সুদ করবা না, সুদিবার টাকা লাগাইবা না, সুদ করে টাকা আনবা না, আরে সুদিবার টাকা আইনা ডাক্তারের কাছে যাইও না, আমি আল্লাহ আসছি আমার কাছে, বলো কে আছো, তোমার অসুস্থতার কথা আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। ডাক্তার তোমাকে সুস্থ করতে পারবে না, সমস্ত ডাক্তারের ডাক্তার আমি আল্লাহ। চাও চাও চাও, আমি আল্লাহ তোমারে সুস্থ করে দিব, আমার কাছে চাও। এই টাকার দরকার টাকা চাও, টাকা দিব, ডালের দরকার ডাল চাই, ডাল দিব, চাউলের দরকার চাউল চাও, চাল দিয়া দিব। ধনী হতে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিব। ওই টাইমটা চাও, এটা বুখারী শরীফের হাদিস। কিন্তু যে টাইমটার কথা আল্লাহ নবীজি বললেন, ওই টাইম সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার আমাদের সমাজে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতেছি, কেউ কথা বলবেন না, আমার কথা শুনেন, বলিষ্ঠ কণ্ঠে বলতেছি, গোটা পৃথিবীতে আজ মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। সুস্পষ্ট বলতে চাই আপনাদেরকে, গোটা পৃথিবীর কাফের, বেঈমান, ইহুদি, জালেম শক্তি ওই দিন চিরতরের জন্য মুছে যাবে। তারা অপেক্ষা করতেছে যেদিন ফজরের নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি বরাবর হয়ে যাবে। ওরা অপেক্ষায় আছে। জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, এই পরিমাণ মুসল্লি যদি ফজরে হয়ে যায়, গোটা পৃথিবীতে ইহুদির মসনদ খতম হয়ে যাবে, খ্রিস্টানদের মসনদ খতম হয়ে যাবে, বৌদ্ধদের মসনদ খতম হয়ে যাবে, গোটা পৃথিবীর কাফের বেঈমানদের মসনদ থর থর করে কেঁপে দুনিয়া থেকে খতম হয়ে শেষ হয়ে যাবে চিরকালের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু
এই জন্য খামোশ, এই জন্য আপনারা শোনেন, সতর্ক থাকবেন। ইহুদিরা বড় চমৎকার জানে, ওরা কৌশল জানে, ওরা ভালো করে জানে। ইয়ং জেনারেশন যেভাবে তাবলীগের মেহনতে, দাওয়াত তাবলীগের মেহনতে যেভাবে মসজিদে যাচ্ছে, মসজিদের যাওয়া বন্ধ করতে হবে, বিশেষ করে ফজরের নামাজে যাওয়া বন্ধ করতে হবে। এই জন্য নেট চালু করেছে যুবক, স্মার্টফোন সারা রাত চালাচ্ছে, ফ্রি মিক্সিং এ আড্ডা দিচ্ছে, সারা রাত মেসেজ দিচ্ছে, ফ্রি ফায়ার খেলছে, পর্নোগ্রাফিক ভিডিও দেখছে, হট ভিডিও দেখতে 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 রাত্রে 3টার সময় ঘুমায়। ফজর পড়বে তো দূরের কথা, 10টা 11টা বেজে গেলেও ঘুম ভাঙ্গে না, কথা ঠিক কিনা? এজন্য যুবক, আমি বলি না তুমি স্মার্টফোন চালাও না, আমি সে কথা তোমাকে বলি না, চালাও। तुम सब कॉलेज में पढ़ो, तुम सब कॉलेज में पढ़ो, डॉक्टर हो, इंजीनियर हो, लेकिन इश्क में मुब्तला होकर अपने रब को ना भूलो। তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি আরো বড় কিছু হতে পারো, দুনিয়ার সব নেশা তুমি নিতে পারো, কিন্তু মনে রাখো যুবক, তুমি দুনিয়ার এই সব কিছুর মধ্যে পড়ে, মোহের মধ্যে পড়ে আমার আল্লাহকে যেন ভুইলা না যাও। আমার আল্লাহরে ভুলে যাই না। কই যাইবা আল্লাহরে? আল্লাহরে রেখে যাইবা কই? কই যাইবা এই যুবক? এই আল্লাহ থেকে কই যাইবা? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত বড় বুজুর্গ ময়দান দিয়ে হেঁটে যান, দেখলেন একজন যুবক বেহুশ হয়ে পড়ে আছে। কাছে কাছে গেলেন, যাই দেখলেন ফুটফুটা পূর্ণিমা চাঁদের মতন সুন্দর চেহারা, বেহুশ হয়ে পড়ে আছে। কাছে যাওয়ার পর বুঝতে আর বাকি নাই যুবকটা মদ খাইছে, মদ খাই বেহুশ হয়ে পড়ে রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, জানি না যুবকটা কতক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে পড়ে আছে, মদ পান করতে পারে, ঠিক, অপরাধ করেছে, অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ তো তারে বানাইছে, আমার আল্লাহর বান্দা, তো আমার আল্লাহর বান্দা হিসাবে বেহুশ হয়ে পড়ে থাকতে পারে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এক বদনা পানি নিলেন, তার চেহারাটাকে ইব্রাহিম ইবনে আদহামের হাতের দ্বারা ধৌত করলেন, মাথায় পানি ঢাললেন। কিছুক্ষণ পরে যুবকটা হুঁশ হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহামকে দেখেন, বলেন, বুজুর্গ আল্লাহর ওলি, আপনি এখানে কিভাবে আসলেন? যুবকটার এই প্রশ্নের জবাবে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, শোনো, আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে আসছে, আচ্ছা বলো তো দেখি তুমি কি কারণে মদ পান করছো? এরপরে আমার ভাই বন্ধুগণ, যুবকটা মনে 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 তওবা করতেছে, আল্লাহ গো, আয় খোদাই বান্দারার সুয়াব কুন, আয় খোদাই বান্দারার সুয়াব কুন, গর্বদমন সিরমান ইফশাম কুন, আয় খোদাই বান্দারার সুয়াম কুন, গর্বদমন সিরমান ইফশাম কুন। আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গোপন কথা কাউরে জানেন না, যতটুকুই জানা হয়েছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জীবনে আর মদ পান করবো না, নেশা করবো না। ইব্রাহিম আদম চলে গেলেন, রাত্রে ঘুমালেন। রাত্রে বেলায় ইলহাম আসছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, যে যুবকটার চেহারার মধ্যে তুমি তোমার হাতের দ্বারা পানি ঢাললা, দৌত করলাম, মাথায় পানি ঢাললা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটারে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেই দেই নাই, ওই যুবকটারে আমি উন্নত মানের বুজুর্গ বানিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু
का काम है या इलाही मुझसे मुझको दूर कर या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा माशूक है। ए दुनियार मुसलमान ईमानदार আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সিজদাতে পড়লেন, আল্লাহকে বললেন মাবুদ মেহেরবান, যুবকটারে মাফ করে দিবেন, দিতেই পারেন, আপনার ইচ্ছার বাহিরে কোনো কথা নাই, কিন্তু আপনার কাছে জানতে চাই মাফ করে দিলেন ঠিক, কিন্তু উন্নত মানের বুজুর্গ কেন বানালেন এটা জানতে চাই। আপনারা উত্তর জানবেন? আপনারাও জানবেন? এটা আমার কোনো বানানো কথা না। মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। মিরকাতের মধ্যে কথা আসছে, এরপরে আল্লাহ ইলহাম করেছেন গাসালতা ওয়াজহাহু লিআজলি ওয়া গাসালতু কলবাহু লিআজলি। হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি আল্লাহরে খুশি করার জন্য ওই যুবকের চেহারার মধ্যে তুমি তোমার হাত দিয়ে চেহারা দোছো, তোমার হাত দিয়ে মাথার মধ্যে পানি ঢালছো, আমি আল্লাহরে খুশি করার জন্য। আর আমি আল্লাহ তুমি ইব্রাহিম ইবনে আদহাম রে খুশি করার জন্য যুবকের মাথায় পানি ঢালি নাই, যুবকের চেহারায় পানি ঢালি নাই, আমি আল্লাহ ওই যুবকের কলিজাটা, ওই যুবকের দিলটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া জান্নাতের পানির দ্বারা দৌত করেছি। সুহবতে লেহ তোরা লেহ কুনাদ, সুহবতে লেহ তোরা লেহ কুনাদ, এক জমানা সুহবতে বা আউলিয়া বেগতরাজ সদ সালে তো আতে বেরিয়া। আই বেরাদার দূরে বস আজ यारे बाद आई बेरादर दूरे बस आज यारे बाद बद तरबुआ दस मारे बाद यारे बद तरबुआ दस मारे बाद हक़ ज़ाते पाके अल्लाह समाद मारे बद तन हाथुरा बर जाज़नात मारे बदतन हाथराबर जाज़नात यारे बदबर जाने ईमानत जनात यारे बद रत्तुरा सूये जहीम यारे नेकू गिरता या बीनाईम यारे आगर यार नबाशद यारे हरगज़ यार नी गुलागर खुशबू नदारत काबिले गुलजार नीस। ए दुनियार मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। নিজের জীবনকে পরিবর্তন করতে চাও, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। আল্লাহর ওলির মতন আল্লাহ তোমারে বানায়া দিতে পারেন কি পারেন না? আমার জানাজার নামাজ যেমন তেমন কোন ব্যক্তি পড়াতে পারবে না। আমার জানাজার নামাজ তো ওই ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ, জীবনে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। 4 শর্ত মনে থাকবে? শুনেন, আলোচনা অনেক জায়গা থেকে অনেক হাদিসের অনেক অংশ আলোচনা করতেছি না আমি, এক এক হাদিসেতে এক এক দিনের আলোচনা। কথা কি বুঝতে পারছেন আমার ভাই বন্ধুগণ? যে হাদিসটার কথা বলছিলাম আপনারা হয়তো শুনেন নাই, ওইটা বলে আমি শেষ করছি। মোনাজাত হয়ে যাবে, কটা হয়ে যাবে? শর্ত কটা হয়েছে বলেন? 4টা।
আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম বলেন ফজরের নামাজে নবীজির জন্য অপেক্ষা করতেছি, নবীজি আসে না, তাকায় রইছি। এমন অবস্থা হয়ে গেল সূর্য উঠে যাব হাত্তা রাইনা আইনা শামস, সূর্যের আলো দেখবো এমন হয়ে গেছে, নবীজি আসে না। হঠাৎ করে নবীজি দৌড়ায় আসছেন, আইসা তাড়াতাড়ি একামত দেওয়া হলো। ছোট্ট সূরা দিয়ে নবীজি তাড়াহুড়া করে নামাজ পড়ালেন। এরপরে নবীজি নামাজ পড়ায় বললেন, আমার সাহাবীরা রে, যে কাতারে আসো, যার কাতারে যে আসো কাতারে বসো। তোমরা কি জানবা না আমার আজকে কি কারণে দেরি হলো? আপনারাও জানার দরকার আছে কিনা? কারণ নবীজির নামাজ তো দেরি হওয়ার কথা না, এত পরে আসার কথা না। তাহলে তোমরা তোমাদের কাতারে বসো। আমিও বলবো নবীজি বলছেন তোমরা তোমাদের কাতারে বসো। এই হাদিস বর্ণনা করার আগে আমিও বলবো আপনারা যেভাবে বসে আছেন এভাবে বসে থাকেন। নবীজি যেহেতু বলছেন আমিও বললাম, ওদের কথা ঠিক আছে কিনা? আবার তাহারিফ হবে না তো, বসে থাকেন। কারণ এক সময় হাদিসের ব্যাখ্যা দিতে গেলে পরে যদি আবার তাহারিফ হয়ে যায় তখন ভয় পাই আর কি। যা হোক, তোমরা কি আমার কাছে জানতে চাও না আমার আসাটা দেরি হলো কেন? বলছে হ্যাঁ হুজুর জানতে চাই। নবীজি বললেন, আমি আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলাম, ওযু করলাম, যতটুকু সামর্থ্য হলো আল্লাহ তৌফিক দিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ছি, জিকির আজকার করছি। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা এমন ভারী হয়ে গেল, কোনো অবস্থাতেই আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এত পরিমাণ ঘুম আসছে, আমি ঘুমাই গেলাম। আমার ভাই বন্ধু, নবীজি বলেন আমার ঘুমাইতে দেরি হয় কিন্তু আমি আমার আল্লাহকে আমার সাথে দেখলাম। ঘুমের মধ্যে আমি আমার আল্লাহকে দিদার পাইলাম, আমার আল্লাহকে আমি দেখলাম। আমার আল্লাহ আমার বলতেছে, ইয়া মুহাম্মদ আতাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। হে মুহাম্মদ, তুমি কি জানো সপ্তম আকাশের ফেরেশতারা কি নিয়ে আলোচনা করে? তুমি কি জানো? আমি আল্লাহরে বললাম না। হাদিসের আরেক অংশে আছে, উত্তম আকৃতিতে, উত্তম সুন্দর অবস্থাতে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাই, এই অংশটা আছে। আরেক হাদিসে আছে, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, উত্তম আকৃতিতে আমি আমার আল্লাহর দেখলাম। আল্লাহ আমারে বললেন, তুমি কি জানো সপ্তম আকাশের ফেরেশতারা কি নিয়ে তর্ক করে, বিতর্ক করে? আমি বললাম না, আমি তো জানি না। মজার বিষয়টা শুনেন, আল্লাহর নবীজি বলেন, ফাওয়াজা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া। এরপরে আল্লাহ তাআলার কুদরতি হাতকে আমার কাঁধের উপরে রাখলেন। আমার ভাই, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি বলেন আল্লাহর কুদরতি হাত আমার কাঁধে রাখার পরে আল্লাহর হাতের ঠান্ডার আঙ্গুলের ঠান্ডার মজা আমার দিলের মধ্যে আমি এমন পাইতেছিলাম, এত মজা আমি পাইতেছিলাম। হাত্তা তাজাল্লাত লিয়া কুল্লু শাইইন ওয়া আরাফতু। আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখার পরে সবকিছু আমার জন্য পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সব শিখে লাইছি, সব জানিয়ে ফেলাইছি। এবার আবার আল্লাহ বলছে, তুমি কি জানো কি নিয়ে আলোচনা করে ফেরেশতারা সপ্তম আকাশে? বলছে হ্যাঁ আল্লাহ, এখন আমি বলতে পারবো কি নিয়ে আলোচনা করে। বলে একটা হলো কাফফারাত, আর একটা হলো দারাজাত। একটা হলো কাফফারাত, আর একটা হলো দারাজাত। কাফফারাত কাকে বলা হয়, দারাজাত কাকে বলা হয়? অনেক লম্বা হাদিস, এটাই থাক, শুনলে আরেকদিন আরেকবার শুনবেন, এটাই জায়গায় থাকে। আমার ভাই বন্ধুগণ বসেন, অনেক লম্বা হাদিস কাফফারাত আর দারাজাত, আজকে বলবো না, এটার ব্যাখ্যা 3 ঘন্টা দরকার। হযরতে কুতুবউদ্দিন ইখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জানাজার নামাজের শর্ত যদি 4 জনকে পাওয়া যায়, 4 শর্ত যদি একজনকে পাওয়া যায়, সেই জানাজার নামাজ পড়াবে। লোক যদি পাওয়া না যায় তাহলে আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই, বিনা জানাজাতে আমাকে যেন দাফন করা হয়। হযরতের ইন্তেকাল হয়ে গেল।
হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা যাতে উপস্থিত হলো আমাদের আকাবির আল্লাহ তাআলার কাছে যারা মাকবুলিয়ত পেয়েছে, বেলায়েত পেয়েছে, তারা যদি কেউ মারা যায়, জানাজার দৃশ্য চোখে যত দূর যা আমার ভাই বন্ধুগণ সেই উপরের বিডিএর দ্বারাও তা ধারণ করা যায় না, ড্রোন ক্যামেরার মাধ্যমে ধারণ করা যায় না। শেখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা কত লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আমি নিজে ছিলাম বলতে পারি না। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির জানাজাতে আমি ছিলাম, কি পরিমাণ মানুষ হলো বলে শেষ করা যায় না। হযরত মুফতি আমির ইসাব রাহমাতুল্লাহ আলাইহির জানাজাতে কি পরিমাণ মানুষ হলো, আরো বড় আশ্চর্য হলাম হযরত আল্লামা আজহার আলী আনোয়ার শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সুলাকিয়া মাঠটার ভিতরে অনেক মানুষ বলছে আমরা তো মারা যাওয়ার ভাব হয়ে গেছিল, এই পরিমাণ মানুষ জানাজাতে। আল্লামা ইবনুল হাজার আসকালানির জানাজার দৃশ্য দেখে 50,000 হিন্দু কালিমা পড়া মুসলমান হয়ে যায়। তাহলে আল্লাহ ওলিদের জানাজাতে মানুষ তো বেশি হয়, প্রচুর পরিমাণের মানুষ। এবার জানাজার সেই খাটিয়ার উপরে ধরে বলতেছেন যে কেউ জানাজা পড়াতে পারবে না। এই 4টা গুণ আছে কিনা? 1 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে নিয়ে পর নারীর দিকে তাকায় নাই। 2 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে কোনোদিন কাজা হয় নাই। 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ তরক হয় নাই জীবনে। 4 নম্বর আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। এইভাবে আমার ভাই বন্ধুগণ ঘোষণা করার পর লক্ষ লক্ষ মানুষের মাঝে হাজার হাজার আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, বড় বড় অনেক বড় হাস্তিরা আছে, সবাই তো মাথা নিচু। কি অবস্থা হবে? কেউ তো আর সামনে আগায় না। 4 গুণ তো এরকম ভাবে শক্ত করে পাওয়া যায় না। আমার ভাই বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, এমত অবস্থায় সিদ্ধান্ত হয়ে গেছে জানাজা ছাড়াই দাফন করা হবে, কিন্তু হঠাৎ করে কাতারের মাঝ থেকে একজন ব্যক্তি চাদর দিয়ে চেহারা ঢাইকা সামনের দিকে আসতেছে আর বলতেছে আমি তার জানাজার নামাজ পড়াবো। বুয়ে মাইরা গর কাছে মকু নুকুনাত, বুয়ে মাইরা গর কাছে মকু নুকুনাত, চশমসতে এরপরে অংশ বলে গেছি। আমার ভাই বন্ধুগণ চাদর দে ঢাইকা মুখ ভইরে আসতে আমি পড়াবো। আমার ভাই বন্ধুগণ আর কথা হলো না, জানাজার নামাজ পড়া হলো। হাজার হাজার মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দেখার জন্য পাগল হয়ে গেল। এই লোকটা কে দেখে দেখার দরকার, চেহারা খোলার দরকার। আমার ভাই বন্ধুগণ আর কেউ না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, কোনো বেলায়েতওয়ালা ব্যক্তি না, ওই রকম উল্লেখযোগ্য কোনো ওই রকম মুফতি মুহাদ্দিসদের মতন কেউ না। চাদর খোলার পরে দেখা যায় তিনি তো আর কেউ না, তিনি হলেন দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। মুসলিম বাদশাদের কি গুণ ছিল তাদের মধ্যে, আর আমাদের মুসলিম বাদশাদের না। আমি আপনাদেরকে বিরক্ত করব না। সূরা মুদ্দাসসিরের 41 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাই বন্ধুগণ শামসুদ্দিন আলতামাস মার দোয়াতে বড় বুজুর্গ হয়েছেন। আল্লামা কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার কাকি মার দোয়াতে বুজুর্গ হয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মার দোয়াতে বুজুর্গ হয়েছেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মার দোয়াতে বুজুর্গ হয়েছেন। আমার ভাই বন্ধুগণ কথাগুলো বুঝবেন। এই জন্য এই মাকে কেউ কষ্ট দিবেন না, বাবাকে কেউ কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিয়া যত বড় কোটিপতি হোক, যত বড় শিল্পপতি হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহর নবীজি বলেন রিজার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইন।
ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মাধ্যমে। কোটিপতি যদি হতে চাও মা বাবার পা ধরো, মা বাবার দোয়া নেও, মা বাবার খেদমত করো। নিজের স্ত্রীকে বুঝাও, নিজের স্ত্রীকে শ্বশুর শাশুড়ির খেদমত করার এলেম দিয়ে দাও, শিক্ষা দিয়ে দাও। বুঝতে না চাইলে আলেমদের সান্নিধ্যে যাও, আল্লাহর ভয়কে দেখাও। আমার ভাই বন্ধুগণ, মুন্সিগঞ্জের আমার জামিয়ার সভাপতি, অত্যন্ত বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের আলহাজ মুজিবুর রহমান সরদার, মুজিবুর টিম্বার এন্ড সমিলের মালিক। তিনি তো সবসময় বলে, আল্লাহ এত কোটি সম্পদ আমাকে বানাইলেন, এত সম্পদের মালিক আল্লাহ বানিয়েছেন একমাত্র কারণ আমার জীবনে কোনোদিন আমার মা বাবার সাথে বেয়াদবি করি নাই। মা বাবা দোয়া করে দিছি, এজন্য বড় হইতে পারছি। মা বাবার একটু কষ্ট দিবে না। এই পরিমাণ কষ্ট মা বাবা করছি, মা এই পরিমাণ কষ্ট করেছে। কাহারো নিজের শরীরের চামড়া উঠাইয়া সব কিছু বিক্রি করে দিয়ে যদি মার জন্য এক জোড়া জুতাও কিনে দেয়, মার এক ফোঁটা দুধের মূল্য আদায় হবে না। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার।